তো সরকারি কর্মচারীদের জন্য বড় খুশির খবর, বর্তমানে যে বকেয়া 25% ডিএ আপনারা এবার কিন্তু সবাই পেয়ে যাবেন এবং এর জন্য WBI-FMS যে নতুন পোর্টালে আপনাকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো এই যে বকেয়া 25% ডিএ পেতে গেলে এই যে নতুন পোর্টালে আপনি কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে এর প্রসেসটা রয়েছে, কীভাবে এই ডিএটা পাবে, সমস্ত ডিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে ডিএ অ্যাপ্লিকেশান জুন মাসেই বকেয়া মহার্ঘ ভাতা পেতে WBI-FMS পোর্টালে আবেদন কিন্তু করতে হবে। এবার কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো। নবান্ন সূত্রে খবর, বকেয়া 25% ডিএ পার গুরুত্বপূর্ণ ধাপ হলো WBI-FMS পোর্টালে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার ফর্ম ফিল আপ করার পর এই যে বকেয়া 25% ডিএটা আপনি পেয়ে যাবেন। কীভাবে ফর্ম ফিল আপ করবেন অথবা এর সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে জুন মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া 25 মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থাৎ জুন মাসে কিন্তু যে বকেয়া 25% ডিএ সবাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বকেয়া যে 25% ভাতাটা সেটা কিন্তু সবাই পেয়ে যাবে। এখানে নিচে আরও বলা হয়েছে যে বর্তমানে সুপ্রিম কোর্টে যে মডিফিকেশান পিটিশন করেছে রাজ্য সরকার, কিন্তু সেটির শুনানি জুলাই মাসের আগে সম্ভব নয়। তাই অনেকে মনে করছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া ডিএ হাতে পেতে পারে সরকারি কর্মীরা। কিন্তু বর্তমানে এই যে বকেয়া 25% ডিএটা পেতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, তাহলে কিন্তু এই যে বকেয়া 25% ডিএটা আপনি পাবেন। ঠিক আছে, এবার আপনাদের বলে দেবো যে কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে বর্তমানে নবান্ন সূত্র খবর, এই 25% ডিএ পাওয়ার জন্য আপনাকে পোর্টাল যে নতুন পোর্টাল রয়েছে যে WBI-FMS এই পোর্টালে আপনাকে আবেদন করতে হবে। এবার কীভাবে আবেদন করবেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেওয়া রয়েছে। এই পোর্টালে বর্তমানে যে যারা সরকারের কর্মী রয়েছে তাদের কিছু ডিটেলস বসিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম কিন্তু WBI-FMS পোর্টালে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, প্রথম কিন্তু এই পোর্টালে আপনাকে গিয়ে লগ ইন করতে হবে। প্রথম ধাপ দেখতে পাচ্ছেন, প্রথমে এই পোর্টালে আপনাকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ WBI-FMS অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। সেখানে যাওয়ার পর সার্ভিস ফর এমপ্লয় এই যে একটা অপশান কিন্তু পাবেন, সেই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর সমস্ত সরকারি কর্মীদের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। যেমন ROPA 2009 অপশান বা HRA ডিক্লারেশনের মতো একটি নতুন অপশান কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সেখানে আপনি দেখতে পাবেন সেই অপশানটা কি না ডিএ এরিয়ার ক্লেম ফর্ম অথবা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ বলে একটি অপশান কিন্তু সেখানে পাবেন। ঠিক আছে, এবার সেই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, হয় ডিএ এরিয়ার ক্লেম ফর্ম অথবা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ বলে একটি অপশান সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন ফর্ম কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সেটা ক্লিক করে দেওয়ার সঙ্গে নতুন ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার সেখানে কিন্তু যে সরকারি কর্মীদের কিছু ব্যক্তিগত তথ্য এবং চাকরি সংক্রান্ত কিছু তথ্য কিন্তু সেখানে বসাতে হবে। এবার সেখানে যেহেতু আপনার আইডি পাসওয়ার্ড দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু প্রায় সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এবার যেগুলো ফিল আপ হবে না সেগুলো কিন্তু নিজে থেকে আপনাকে বসাতে হবে। যেমন কী কী বসাবেন, তো যেমন কিন্তু আপনাকে যে আপনার সমস্ত ডিটেলস কিন্তু সব ঠিকঠাক আছে নাকি ভালো করে দেখে নিতে হবে এবং ডিএ সংক্রান্ত সময়কাল নির্বাচন করতে হবে, কিছু ডিটেলস বসাতে হবে এবং আপনার সেই সময় বেসিক পে ওই যে কত ছিল অথবা প্রমোশন ইত্যাদি কিছু ডিটেলস আপনাকে নিজে থেকে বসাতে হবে। ঠিক আছে, এবং আপনার যে ব্যক্তিগত তথ্য এবং আপনার যে সরকারি সংক্রান্ত কিছু তথ্য সেখানে কিন্তু বসাতে হবে। বসিয়ে সমস্ত ডিটেলস বসিয়ে আপনি কিন্তু সেই ডিটেলসটা সাবমিট করে দেবেন। সমস্ত ডিটেলস দেখে নেওয়ার পর সাবমিট করে দেওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হবে, সেটা কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন, সেটা পরবর্তী সময় কাজে লাগবে। ঠিক আছে, এবার কিন্তু এই যে নতুন পোর্টালে এই পোর্টালে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু লাইভ আপনাদের ভিডিও তৈরি করে দেখে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, সেটা কিন্তু ভিডিও তৈরি করে দেখে দেবো।
এবার সেই টপিকে যদি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? যখন কিন্তু আমি অনলাইন আবেদনের ভিডিও নিয়ে আসবো তখন কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অনলাইন আবেদনের ভিডিও চান কিনা, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো সূত্রে খবর কিন্তু এই জুন মাসে এই বকেয়া টাকা কিন্তু সবাই পেয়ে যাবে এবং এর জন্য কিন্তু অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে অবশ্যই ভিডিও আপনাদের প্রোভাইড কিন্তু করে দেবো। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।